বাংলাদেশ খেলাফত মজলিস পাবনা জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশে উপস্থিত সংগ্রামী সভাপতি, উপস্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের সংগ্রামী মহাসচিব সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, উপস্থিত বাংলাদেশ খেলাফত মজলিস ও সহযোগী সংগঠন সমূহের জেলা শাখা ও তৃণমূল পর্যায় থেকে সমবেত নেতৃবৃন্দ, সংগ্রামী জেলার দায়িত্বশীল কর্মী ভাইয়েরা, সর্বস্তরের পাবনা জেলাবাসী, আমি সর্বপ্রথম আজকের মঞ্চে দাঁড়িয়ে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরগুজারি আদায় করছি, যিনি বাংলার মানুষের বুকের উপর জগদ্দল পাথরের মতো চেপে বসা স্বৈরাচারী ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকারকে উৎখাত করে এদেশের মানুষকে মুক্ত বাতাসে নিঃশ্বাস গ্রহণ করার সুযোগ করে দিয়েছেন। ফালিল্লাহিল হামদু আলা যালিক। এরপরে আমি অত্যন্ত কৃতজ্ঞতা ভরে স্মরণ করছি সেই সকল বীর শহীদদেরকে 2009 সালের পিলখানা ট্র্যাজেডিতে, 2013 সালের নবী প্রেমিকদের শাপলা চত্বরের গণজমায়েতে, 2014-15 সালে ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে, 2021 সালের ভারতীয় নরখাদক নরেন্দ্র মোদীকে বাংলাদেশে আনার তীব্র প্রতিবাদী আন্দোলনে, সর্বশেষ 2024 সালের জুলাই এবং আগস্টে জীবন দানকারী সেই 2 সহস্রাধিক বাংলার দামাল সন্তানদের সহ সকল বীর শহীদান, গুম খুন ও হত্যাকাণ্ডের শিকার ফ্যাসিবাদের হাতে নিপীড়িত বাংলার সেই সকল জনপদের মানুষকে, যাদের আত্মত্যাগ এবং রক্তের সিঁড়ি বেয়ে বাংলাদেশ আজ দ্বিতীয়বারের মতো স্বাধীনতা লাভ করেছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, স্বাধীন বাংলার মাটিতে দাঁড়িয়ে আজকে আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ বহু রক্ত দিয়েছে, অনেক রক্ত, অনেক ত্যাগ, কোরবানি এবং অনেক সংগ্রাম এবং অনেক লড়াই করে এই স্বাধীন বাংলাদেশকে অর্জন করেছে। এই বাংলাদেশ কারো কৃপায় অর্জিত হয়নি, এই বাংলাদেশ কোন চিহ্নিত শ্রেণী বিশেষের সংগ্রামের ফসল নয়, বরং এই বাংলাদেশ এই দেশের মানুষের দীর্ঘ সংগ্রাম এবং তাদের দীর্ঘ আন্দোলনের একটি ফসল।